আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি, বিশ্বাস করেন আমাকে ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছে। বিএনপির মনোনয়ন পেয়েছি, ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগ থেকে সরে এসেছি, কেউ বের করে দেয়নি। আবার বিএনপির এইবারের মনোনয়ন চাওয়াতে দূরের কথা, বরং যারা বিএনপির হাইকমান্ড থেকে মনোনয়ন নিয়ে ইলেকশন করার জন্য প্রস্তাব করেছিল, কেন জানি আমার মন টানলো না, আমি না করে দিলাম যে আমি এর মধ্যে নেই। আমার নির্বাচনী এলাকায় নির্বাচন হলো, দুজন প্রার্থী নুরুল হক নুরু, হাসান মামুন, দুজনই আমার স্নেহধন্য। তারা টেলিফোন করেছেন, অন্যান্য জামাতের প্রার্থী অন্যান্য সবাই টেলিফোন করেছেন। সবাই বলল যে আপনি আসুন, সমর্থন দরকার নেই, আপনি নির্বাচনী এলাকায় আসুন। কিন্তু আসলে কখনই আমার সেই আগ্রহ হয় না। আমি সেই 2018 সনে চলে এসেছি, আর 2018 সনের পরে নির্বাচনী এলাকায় যাইনি। কিন্তু এলাকার যে কোনো সমস্যা, যে কোনো মানুষ প্রয়োজনে আমার কাছে আসলে আমি রেসপন্ড করেছি এবং এখনো করে যাচ্ছি, এবং যতদিন জীবিত থাকবো আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমি আমার এলাকাবাসীর সঙ্গে থাকব। তো এই কথাগুলো বললাম এই কারণে যে নিয়তি এমন একটা বিষয় যে এটি মানুষের তকদিরের সঙ্গে যে কিভাবে খেলে তার একটি উদাহরণ আপনাদেরকে দেই। অনেক সময় বোঝা যায়। তো একবার রোজার সামনে আমি নিয়ত করলাম যে আমি এবার উমরা করতে যাব। কিন্তু এমন সময় ওই একই কোম্পানির একটা খুব বড় ব্যবসা এসে গেল। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এবার আর উমরাটা করব না, 15 দিন পরে করি, 1 মাস পরে করি। আমি ব্যবসাটা সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু শেষ মুহূর্তে, যেটা একেবারে শতভাগ নিশ্চিত ব্যবসা, একেবারে শতভাগ, দীর্ঘদিন ধরে ওই কোম্পানির সবার সঙ্গে পারিবারিক সম্পর্ক, কিন্তু সেই ব্যবসাটা হলো না। আমি মেসেজ বুঝে গেলাম যে আল্লাহর পক্ষ থেকে মানে আমাকে একটা গ্রিন সিগন্যাল না, একটা রেড সিগন্যাল দেওয়া হলো যে ইউ আর ইন দ্য ব্যাড ওয়ে। তো যাই হোক, আমি সেই কোম্পানির অফিসে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম আমি উমরা করতে যাব। তো মালিকের সঙ্গে দেখা হলো, তিনি হাত ধরে বললেন যে রনি সাহেব, আমরা দুঃখিত, ব্যবসাটা আপনাকে দেওয়া উচিত ছিল, পাওয়া উচিত ছিল, গত 5-7 বছর যাবত আপনার সাথে করছি, কিন্তু কি করে যেন এই সিদ্ধান্তটা অন্যের পক্ষে চলে গেল। তাই বললাম যে ভাই, আপনার কোনো দোষ নেই, কোনো দোষ নেই, দোষ আমার। তো বললেন যে কেন কেন কেন? তাই বললাম যে দেখেন, আমি আসলে সারা জীবন সব কিছুর জন্য আল্লাহকে হাজির নাজির জেনেছি, রিজিকদাতা হিসেবে আল্লাহকে মান্য করেছি। এইবার প্রথম আল্লাহর পরিবর্তে আপনাকে একটু বেশি প্রিভিলেজ দিয়ে ফেলেছিলাম অন্তরে অন্তরে। ফলে আল্লাহ আমাকে একটা শিক্ষা দিয়েছে। তার ওখান থেকে সালাম করে, মানে সালাম দিয়ে আমি উমরা করতে চলে গেলাম। তো অবাক করার বিষয় হলো যে সেই মালিক, তখন আমি যে কথা বলছি, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আমি তখন সবেমাত্র শুরু করেছি।